शांति। श्रेष्ठ वृत्ति से शक्तिशाली वाइब्रेशन और वायुमंडल बनाने का तीव्र पुरुषार्थ करो। धुआं दो और धुआं लो। श्रेष्ठ वृत्तिर माध्यमे शक्तिशाली वाइब्रेशन और वायुमंडल बानानोर तीव्र पुरुषार्थ करते होबे। आशीर्वाद दीते होबे, आशीर्वाद नीते होबे। बाप दादा देख रहे हैं, मेजॉरिटी बच्चों के दिल में एक ही संकल्प है कि अभी जल्दी से जल्दी बाप को प्रत्यक्ष करे। बाप दादा देखছেন বেশিরভাগ বাচ্চাদের দিলেতে একটাই সংকল্প, এখন তীব্র গতির থেকেও তীব্র গতিতে বাবাকে যেন প্রত্যক্ষ করা হয়। তো তার জন্য বাবা বলেন সকল বাচ্চার মধ্যে উমং উৎসাহ অনেক ভালো আছে, কিন্তু বাবাকে প্রত্যক্ষ তখনই করতে পারবে। কখন করতে পারবে? যখন নিজেকে বাপ সমান সম্পন্ন আর সম্পূর্ণ করবে, তখনই বাবাকে প্রত্যক্ষ করতে পারবে। তো বাচ্চারা বাবাকে জিজ্ঞাসা করে যে বাবাকে কখন প্রত্যক্ষ করা যাবে বা বাবা কখন প্রত্যক্ষ হবে। তো তার জন্য বাবাও বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে যে বলো তোমরা কবে নিজেকে বাপ সমান হয়ে প্রত্যক্ষ করবে, অর্থাৎ বাবার সমান সম্পূর্ণ হয়ে কখন দেখাবে। নিজেদের সম্পন্ন হওয়ার ডেট কি কোনো ফিক্স করেছো? লক্ষ্য তো তোমাদের রাখতেই হবে, আর লক্ষ্য তোমরা অনেক ভালোর থেকে ভালো রেখেছ। এবার শুধু হচ্ছে যেমন লক্ষ্য রেখেছ, তো সেই অনুসারে তোমাদের চাল চলনের মধ্যে যেন সেই লক্ষণ দেখা যায়। যেমন লক্ষ্য সেই রকম লক্ষণ হতে হবে। এখন তোমাদের লক্ষ্য আর তোমাদের চাল চলন, আচার বিচার ব্যবহারের মধ্যে সেই লক্ষ্য অনুসারে লক্ষণ দেখা যায় না, অর্থাৎ অন্তর আছে, তফাৎ আছে। তো এটাকে এক সমান করতে হবে, অর্থাৎ লক্ষ্য অনুসারে তোমাদের চলতে হবে। সকল বাচ্চা যখন অমৃত বেলায় মিলন মানাতে থাকে, তো তখন সংকল্প অনেক ভালো করে। বাপ দাদা চারপাশে যত আত্মারূপী বাচ্চা আছে, তো প্রত্যেকের কথা শোনে, অনেক সুন্দর কথা বাবার সাথে বলে। পুরুষার্থও অনেক ভালো করে। তো বাবা কি দেখেন যে বাচ্চাদের এই পুরুষার্থের মধ্যে একটা কথার যে পুরুষার্থ সেটা অনেক তীব্র দরকার। পুরুষার্থ আছে কিন্তু তীব্র পুরুষার্থ নেই। তীব্রতার যে পুরুষার্থ তার জন্য দৃঢ়তাকে অ্যাড করতে হবে পুরুষার্থের মধ্যে। বাপ দাদার প্রত্যেক বাচ্চার প্রতি এই ইচ্ছা বা আশা আছে কি সময় প্রমাণ প্রত্যেক বাচ্চা যেন তীব্র পুরুষার্থী বনে। বাপ দাদা এটাও জানে বাচ্চাদের মধ্যে নাম্বার বার, কিন্তু এই নাম্বার বার বাচ্চাদের মধ্যেও কিন্তু তীব্র পুরুষার্থের দরকার আছে, কারণ সময় সম্পন্ন হওয়ার জন্য তীব্র গতিতে এগিয়ে চলেছে। সেই হিসাবে বাচ্চারা পিছনে পড়ে আছে, আর সকল বাচ্চাকে বাপ সমান তো হতেই হবে। বাপ সমান হব এই জায়গায় একদম নিশ্চিত হতে হবে, আর এর মধ্যেই তীব্রতা নিয়ে আসতে হবে যে আমি আত্মা বাপ সমান হব। প্রত্যেক বাচ্চা যেন নিজেকে চেক করে কি আমি সর্বদাই তীব্র পুরুষার্থী আত্মা। কেননা এই পুরুষার্থের মধ্যে পরীক্ষা তো অনেকই আসে আর আসবেও, কিন্তু তীব্র পুরুষার্থের মধ্যে পরীক্ষাতে পাস হতে হবে এই নিশ্চিত রেখে তীব্র পুরুষার্থ করতে হবে। শুধু পাস নয়, পাস হয়েই আছি এতখানি নিশ্চিত রেখে পড়াশোনা আর পুরুষার্থ।
পাস হব বা পাস করে নেব তা নয়, পাস হয়েই আছি এতখানি নিশ্চিত। सेवा भी सभी अच्छी रुचि से कर रहे हैं। सेवा, এই সেবা সকল আত্মা অনেক ভালো রুচি নিয়ে করছে। কিন্তু বাপদাদা প্রথমেই বলেছিল বর্তমান সময় প্রমাণ একই সময়ে মনসা বাচার কর্মনা অর্থাৎ চলন ও চেহারার দ্বারা 3 প্রকারের সেবার দরকার। সময় একটাই থাকবে, কিন্তু সেই সময়ের মধ্যেই মনসা সেবা, বাচা সেবা এবং কর্মনা সেবা করতে হবে, অর্থাৎ চলন আর চেহারার মাধ্যমেই সেবা করতে হবে। মনসা সেবার মাধ্যমে অনুভব করাতে হবে, আর বাণী সেবার মাধ্যমে জ্ঞানের যে খাজানা বা সম্পদ এটা সকল আত্মাকে পরিচয় দিতে হবে। আর চলন বা চেহারার মাধ্যমে সম্পূর্ণ যোগী জীবনের যে প্র্যাকটিক্যাল রূপ সেটা অনুভব করাতে হবে। আর এই 3টে সেবা একই সময়ে করতে হবে, আলাদা আলাদাভাবে নয়। কেন? কারণ সময় কম আছে, আর সেই তুলনায় সেবা অনেক পড়ে আছে, তো সেবাকে কমপ্লিট করতে হবে। তো বাপদাদা দেখছেন সবথেকে সহজ সেবার সাধন হচ্ছে বৃত্তির মাধ্যমে ভাইব্রেশনকে বানানো। এটাই হচ্ছে সবথেকে সহজ সেবার সাধন। আর এই যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনের মাধ্যমে বায়ুমণ্ডলকে বানাতে হবে, কারণ যেমন বৃত্তি সেই রকম বায়ুমণ্ডল তৈরি হয়। আর এই বৃত্তি হচ্ছে সবথেকে তেজ সাধন। যেমন বিজ্ঞান রকেটের মাধ্যমে ফাস্ট যায়, ঠিক সেই রকম তোমাদের আত্মিক শুভ ভাবনা, শুভ কামনার যে বৃত্তি, দৃষ্টি, তো এটা কি করে? সৃষ্টিকেই বদলে দেয়। অর্থাৎ বৃত্তির আধারে আমাদের দৃষ্টি পরিবর্তন হয়, তো সৃষ্টিও পরিবর্তন হয়ে যায়। আর এই সেবা এক স্থানে বসে সকল আত্মা এই বৃত্তির মাধ্যমে সেবা করতে পারবে। কেউ বলতেই পারবে না যে আমার সেবা করার চান্স নেই, বা আমি কিভাবে করব, কিভাবে করে ভাগ্য তৈরি করব। এই জায়গায় অন্য কোনো আত্মা কোনো অজুহাত দেখাতে পারবে না। এটা সম্পূর্ণ নিজের ইচ্ছার ওপর নির্ভর করছে। বাবা বলেন শোনা কথা মানব ভুলে যেতে পারে, কিন্তু যেটা বায়ুমণ্ডলে আমরা অনুভব করি সেটা কখনোই আমরা ভুলে যাই না। যেমন যখন আত্মারা মধুবনে যায়, তো সেই মধুবনে গিয়ে অনুভব করে, কি অনুভব করে? যে ব্রহ্মা বাবার, মধুবন হচ্ছে ব্রহ্মা বাবার কর্মভূমি, যোগ ভূমি, চরিত্র ভূমি। তো সেই বায়ুমণ্ডল তৈরি হয়ে থাকে। তো সেই বায়ুমণ্ডলে পৌঁছে যেটা আত্মা অনুভব করে সেটা কখনোই ভুলে যায় না। এখনো পর্যন্ত প্রত্যেক আত্মা যারা মধুবনে গিয়েছে, তো সেই বায়ুমণ্ডলেরই তো অনুভব করে, আর এই অনুভব তো ভুলে যায় না। বায়ুমণ্ডলের অনুভব দিলে ছাপ লেগে যায়। বাবা বলেন বাণীর মাধ্যমে তো বড় বড় প্রোগ্রাম করতে থাকো, এখন নিজেদের শ্রেষ্ঠ রুহানি বৃত্তির মাধ্যমে, ভাইব্রেশনের মাধ্যমে বায়ুমণ্ডল বানাতে হবে। কিন্তু এই যে বৃত্তি, এই বৃত্তি শক্তিশালী তখনই হবে যখন নিজের দিলেতে, মনেতে কারোর প্রতি উল্টো বৃত্তির ভাইব্রেশন থাকবে না, অর্থাৎ নেগেটিভ ভাইব্রেশন থাকবে না। নিজের মনের বৃত্তি যেন অনেক স্বচ্ছ বা শুদ্ধ যেন হয়। কেননা যদি কোনো আত্মার প্রতি কোনো ব্যর্থ বৃত্তি বা জ্ঞানের হিসাবে নেগেটিভ বৃত্তি, নেগেটিভ অর্থাৎ অনেক কাচরা, নোংরা মনের মধ্যে থাকে,
তাহলে शुभ वृत्ति दिएও सेवा करते पारबे ना। तो पहले अपने आप को चेक करो कि मेरे मन की वृत्ति शुभ रूहानी है। तो प्रथमे निजे निजे के चेक करते हबे जे मनेर वृत्ति शुभ एवं आत्मिक आछे। नेगेटिव वृत्ति के निजेर शुभ भावना शुभ कामना दिए नेगेटिव के पजिटिवे चेंज करते पारबे। केनना नेगेटिव दिए निजेर मने परेशानी तो होतेई थाके ना, मन भारी होए जाए। तो प्रथमत निजेके चेक करो कि आमार मने कोनो प्रकारेर खिटपिट तो नेई, कारण प्रत्येकेर नाम्बार বার तो आछेई। अनेक भालोও थाके साथे खिटपिटवाला व्यक्तिও थाके, अर्थात साथे अनेक भालो आत्माओ थाके खिटपिटवाला आत्माओ साथे सहयोगी थाके। तखन भाबो ए व्यक्ति एई रकम, तो बाबा बोलेन एटा जखन बुझे गिয়েছো ए तो भालो। अर्थात कोनो व्यक्ति यदि रंग थाके रंग के रंग भाबा बा बुझते पारा ए तो खूबी भालो जिनिस। भूल के भूल भाबा एटा एकदम सठिक, किन्तु सेई भूल के जेन तुमी तोमार दिलेते बसाबे ना। बोझा बुझे निয়েছো बुझते पेरेছো बा धरते पेरेছো एटा होच्छे आलादा जिनिस। ज्ञान स्वरूप हवा एटा होच्छे आलादा जिनिस। भूल के तो भूल बोलबेई, किन्तु कोनो कोनो बाच्चा बोले बाबा तोमार जाना नेই এই आत्मा কিরকম, তুমি এসে দেখো তাহলেই বুঝতে পারবে। बाबा भूल के भूल मानतेই থাকে। बाबा बोलेन बाচ্চারা বলার আগেই আমি বলতে থাকি যেটা ভুল। ভুলকে ভুল ভাবা তো ঠিকই, কিন্তু এই কথাকে দিলের মধ্যে রেখে বৃত্তিকে খারাপ করে নিজে পরেশান হতে থাকবে, এটা তো খারাপ না। খারাপ জিনিস মনকে ভারী করে দেয়। अर्थात कोनो व्यक्तिर मध्य जे खराबटा आछे तुमी बुझते पेरेछो, तो से व्यक्ति सेई रकम सेटा आलादा जिनिस, किन्तु तार खराबटा जखन तुमी तोमार बुद्धिते मनेते जायगा देबे तो तोमार मन भारी होये जाबे, परेशान होये जाबे, सेटाई तो सबथेके बड़ो खराब। सेई खराबटा तोमार भेतरे चलते थाकबे, ताहले तुमी विश्व कल्याणकारी किभाबे होबे? তোমাদের কর্তব্য না বিশ্ব কল্যাণকারী হওয়া। এমন তো নয় যে তোমরা লন্ডন কল্যাণকারী, দিল্লি কল্যাণকারী, ইউপির কল্যাণকারী বা যেখানে আছো সেখানের কল্যাণকারী বা সেন্টারের কল্যাণকারী, নাকি এই কথা বলো? তা তো বলো না। তোমরা কি বলো? কোন আত্মা? আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। বিশ্ব কল্যাণকারী হতে গেলে মনের মধ্যে কোনো খারাপ তো রাখলে চলবে না। बाबा बोलेन जे भालो मंद अवश्य बोझो, राइट रंग के बोझो, किन्तु सेटाके मनेर मध्य बसाबे ना। मनेर मध्य बसाले वृत्ति जखन खराब हो जाए, दृष्टिओ खराब हो जाए, तखन सृष्टिटाओ खरापेर दिकेई बदले जाए। तो सेई जोन्नो एखन काज चलछे खराब थेके भालोर दिके बदलानोर। तार जोन्नो भालोटाकेई मनेर मध्य राखो, भालो वृत्ति तैरी करो, दृष्टि भालो राखो और सृष्टि के भालोर दिके बदलाओ बा परिवर्तन करो। तो बाबा बोलছেন এখন একটা সহজ পুরুষার্থ দেব যেটা সবাই করতে পারবে। মায়েরাও করতে পারবে, যারা বৃদ্ধ বা বয়স্ক তারাও করতে পারবে, যুবক যারা তারাও করতে পারবে এবং বাচ্চারাও। तो সেই বিধি কি? সেই বিধিকে কাজে নিয়ে আসতে হবে। তো বিধিটা হচ্ছে যখন তোমরা কারো সম্বন্ধে বা সম্পর্কে আসবে তো আশীর্বাদ দেবে, আশীর্বাদ নেবে। তো আশীর্বাদ দেয়া আর নেয়াটাই হচ্ছে তোমাদের কাজ। তোমাদের সম্পর্কে এসে কেউ হয়তো তোমাদেরকে বদদুয়া বা অভিশাপ দিল, কিন্তু তোমরা কি কোর্স করাও? নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করতে হবে। সেই সময় যে বদদুয়া দেবে সেই সময়ও নিজেকে কোর্স করাও, কারণ তোমরা চ্যালেঞ্জ করেছো। কি চ্যালেঞ্জ করেছো?
যে প্রকৃতি যে তমগুণী হয়ে আছে তাকেও আমরা শতগুণী বা শতপ্রধান বানাবো। এটা হচ্ছে তোমাদের চ্যালেঞ্জ। এখন সময় প্রমাণ বৃত্তি দিয়ে বায়ুমণ্ডল বানানোর তীব্র পুরুষার্থের দরকার। বৃত্তির মধ্যে যদি কিঞ্চিত মাত্রও খারাপ থেকে যায় তাহলে বায়ুমণ্ডল কেমন তৈরি হবে? প্রকৃতির কাছে তোমাদের ভাইব্রেশন চলে যাবে না, বাণী যাবে না, কিন্তু ভাইব্রেশন তো যাবে। আর ভাইব্রেশন তৈরি হয় বৃত্তির মাধ্যমে। ভাইব্রেশনে বায়ুমণ্ডল তৈরি হয়। মধুবনে সবাই তো এক সমান নয়। ব্রহ্মা বাবা আর অনন্য বাচ্চার মাধ্যমে, বৃত্তির মাধ্যমে, তীব্র পুরুষার্থের মাধ্যমে বায়ুমণ্ডল তৈরি হয়েছে। তো যে তোমাদের বদদোয়া দেবে, তুমি দোয়া দাও, আশীর্বাদ দাও, তো আশীর্বাদ আসবে। তোমার সুন্দর আশীর্বাদ তার বদদোয়া বা অভিশাপকে কেটে দেবে। তো বাবা কি বলেন? তোমাদের দাদি বা জগদম্বা মা তো এদের বৃত্তির মাধ্যমে বায়ুমণ্ডল বানিয়েছে না, অর্থাৎ বৃত্তিকে সর্বদাই শুভ রেখেছে, যার মাধ্যমে বায়ুমণ্ডলে তোমরা সবাই অনুভব করো। তো সেই জন্য তোমাদের ফলো ফাদার করতে হবে, অর্থাৎ মাতা পিতাকে ফলো করতে হবে। আর বাপ দাদা সর্বদাই এটাই বলে, প্রত্যেকের মধ্যে যে বিশেষতা আছে বা গুণাগুণ, সেই গুণাগুণকে তোমাদের জীবনে ধারণ করতে হবে। হয়তো তো বাবা বলেন এটা নোট करो, बाप दादा का जो बच्चा बना है उस एक एक बच्चे में चाहे तीसरा नंबर है, लेकिन ये ड्रामा की विशेषता है, बाप दादा का वरदान है, सभी बच्चों में चाहे 99% गलतियाँ भी हो, लेकिन एक विशेषता जरूर है। बाप दादा की देखेছেন যেসব বাচ্চারা বাবার বাচ্চা হয়েছে, এক এক বাচ্চার মধ্যে হয়তো সেই বাচ্চা তিসরা নাম্বারে। তো ড্রামা অনুসারে বিশেষতার বরদান অবশ্যই আছে, তবেই তো বাচ্চারা বাবার হয়েছে। সেই বাচ্চার মধ্যে 99% হয়তো ভুল আছে, কিন্তু 1% হলেও বিশেষতা আছে, যে বিশেষতার আধারে বাবাকে বাবা বলার অধিকার প্রাপ্ত করেছে। হ্যাঁ, সেই আত্মা পর বশ, অর্থাৎ অবগুণের বশ আছে, কিন্তু বাবার প্রতি অটুট ভালোবাসা আছে। সেই কারণে বাপ দাদা এখন সময় যে কাছে চলে আসছে, সেই অনুসারে প্রত্যেক বাচ্চা বাবার যে স্থানেই থাকুক না কেন, হয়তো গ্রামে আছে, হয়তো বড় জোনের আন্ডারে আছে, সেন্টারে আছে, তো প্রত্যেক স্থানে और সাথীর মধ্যে শ্রেষ্ঠ বৃত্তির আর বায়ুমণ্ডলের দরকার আছে। শুধু একটা শব্দ স্মরণে রাখো, কেউ যদি বদদুয়া বা অভিশাপ দেয় তো নেয়ার জন্য কোন আছে? যে দেয় সে ব্যক্তি আলাদা এবং যে ব্যক্তি নেয় সেই ব্যক্তি আলাদা, দুজনে তো আলাদা না। যদি তোমাকে কোনো ব্যক্তি খারাপ জিনিস দেয় তো বাবা কি বলেন? তুমি কি সেটা নেবে, নিজের কাছে রাখবে, না তাকে ফিরিয়ে দেবে, না ফেলে দেবে, নাকি আলমারিতে অনেক যত্ন করে রেখে দেবে? কেউ তোমাকে বদদুয়া দিলে বা খারাপ কিছু দিলে সেটা তুমি তোমার দিলে সামলে রেখো না, কেননা তোমার দিল হচ্ছে বাপ দাদার সিংহাসন। সেই কারণে একটা শব্দ মনেতে পাক্কা স্মরণ করে রেখে দাও, মুখ দিয়ে না, মনে স্মরণ করে রাখো, দুয়া দেব, দুয়া নেব, মানে আশীর্বাদ দেব, আশীর্বাদ নেব। কোনো নেগেটিভ কথা মনে রেখো না। এক কান দিয়ে শুনলেও অন্য কান দিয়ে সেটাকে বার করে দিতে হবে। এই বার করে দেওয়ার কাজ হচ্ছে তোমাদের, অন্য কারোর কাজ। খারাপটাকে তোমার জীবন থেকে বার করে দেয়া, তোমার জীবন থেকে খারাপটা তোমাকেই বার করে দিতে হবে। তবেই এই বিশ্বেতে আত্মাদের ফার্স্ট গতির সেবা হবে। আর সেবার জন্য বৃত্তি বায়ুমণ্ডল বানানোর দরকার আছে, সেটাও বানাতে পারবে। বিশ্ব পরিবর্তন করতে হবে না,
কোনটা মনে রাখবো, কোনটাকে বার করে দেব সেটাও মনে রাখতে হবে। আশীর্বাদ শব্দটাকে মনে রাখো। আশীর্বাদ দেব, আশীর্বাদ নেব। কেন? কারণ তোমাদের যে জড়চিত্র আছে, তোমাদের জড়চিত্র মন্দিরেতে আছে, সেই মন্দিরের জড়চিত্র ভক্তদের কি দেয়? আশীর্বাদ দেয়। ভক্তরা যখন মন্দিরে যায় তো কি চায়? আশীর্বাদ চায়। তো তোমার চিত্রের কাছে আশীর্বাদ পায়, তবেই তো সেখানে গিয়ে আশীর্বাদ চায়। তোমাদের জড়চিত্র এই লাস্ট জন্মেতেও আশীর্বাদ দেয়। তো বৃত্তি দিয়ে তোমাদের জড়চিত্র ভক্তের মনোকামনা পূর্ণ করে। তো তোমরাই তো বারবার এই রকম দোয়া দেওয়ার নিমিত্ত হয়েছ না? তবেই তো তোমাদের জড়চিত্র আজকের আশীর্বাদ দিতে থাকে। আচ্ছা চলো, পরবশ আত্মাদেরকে একটু ক্ষমা করে, সাগরের বাচ্চা হয়ে একটু ক্ষমা করে দিয়ে দাও। ক্ষমা করে দেয়া তো অনেক ভালো, কারণ তোমরা হচ্ছ মাস্টার ক্ষমার সাগর। তো তোমরা ক্ষমার সাগর তো নাকি তাও না? তো বলো প্রথমে আমি, অর্থাৎ ক্ষমা করার লাইনে প্রথমে আমি। জো ওঠে সো অর্জুন। তো এই রকম সুন্দর বায়ুমণ্ডল বানাও। যে কোনো আত্মা যখন তোমাদের সামনে আসবে, কিছু না কিছু তারা নিয়ে যাবে। তোমাদের কাছ থেকে স্নেহ, সহযোগ, ক্ষমা অনুভব করবে, সাহস অনুভব করবে, সহযোগ পাবে, সেই রকম অনুভব করবে, উমং উৎসাহের অনুভব করবে। এরকম তো হতে পারে না? হতে পারে কি পারে না? তো বাবা কি চাইবে? এই রকমই হবে। তোমাদের কাছে যারা আসবে তারা কখনো খালি হাতে যাবে না, ভরপুর হয়েই যাবে। এবং তোমাদের কাছে এসে তারা চাইবে যে হ্যাঁ আমি ভুল করেছি, তবুও আমার দেবী আমাকে ক্ষমা করে দেবে, আমাকে সহযোগ দেবে, স্নেহ দেবে, উমং উৎসাহ দেবে। তাদের এই ইচ্ছাগুলো পূর্ণ হবে। सभी ने संकल्प किया तीव्र पुरुषार्थ कर नंबर 1 बनना ही है। সবাই সংকল্প করেছে যে তীব্র পুরুষার্থ করে নাম্বার 1 আমাকে হতেই হবে। बाप दादा ने यो भी डायरेक्शन दिया कि सारे दिन में बीच बीच में 5 मिनट भी मिले उसमें मन की एक्सरसाइज करो। बाप दादा की डायरेक्शन दिए सारा दिनेर मध्य माझे माझे 5 मिनट एक्सरसाइज करते होबे, क्योंकि आजकल का जमाना एक्सरसाइज का। आजकल जमाना की एक्सरसाइज। तो 5 मिनिटे मनेर एक्सरसाइज करते होबे। मन के डायरेक्शन दिए परम धामे निये जाओ। तो परम धामे परमात्मा जे महाज्योति, आमिओ ज्योतिस्वरूप आत्मा, सेटा अनुभव करते होबे। बाबार सर्वशक्ति गुण सबकिछु आमार मध्य भरछे सेटाओ अनुभव करते होबे। फिरे बाबा बोलेन फरिस्तापन के स्मरण करो, पूज्य रूप के स्मरण करो। पूज्य रूप अर्थात मंदिरेते आमी आत्मा आछि, आमार सामने अनेक भक्त लाइन दिए दाड़िये आछे कातरे कातरे। तो आमार दृष्टि दिए, मस्तक दिए, हस्त्र दिए सर्वशक्ति, शांति, पवित्रता भक्तिर काछे जाच्छे आर तादेर शुद्ध जे इच्छा सेगुलो पूर्ण हये जाच्छे। फिरे बाबा बोलेन ब्राह्मण रूप के स्मरण करो, तारपर देवता रूप के स्मरण करो। सत्य जुगे हाँटा चला करछि, पुष्प विमाने बसे आछि, सिंहासने आशेपाशे अनेक देव आत्मा घुरे बेड़ाচ্ছে, যাতায়াত করছে। তো এগুলোকে অনুভব করো। এইভাবে অনাদি স্বরূপ, আদি স্বরূপ, पूज्य स्वरूप, ब्राह्मण फरिस्ता स्वरूप के अनुभव करते हबे। 5 मिनट 5टा स्वरूप अनुभव करते हबे। तो एटा होच्छे आत्मार मन बुद्धि दिए एक्सरसाइज। तो सारा दिने चलते फिरते एटा करते पारबे।
এর জন্য না তোমাদের ময়দান লাগবে, না দৌড় লাগাতে হবে, না চেয়ার লাগবে, না সিট লাগবে, না কোনো মেশিন লাগবে। এটা হচ্ছে মন বুদ্ধির এক্সারসাইজ। যেমন শরীরকে এক্সারসাইজ করার দরকার, এখন সময় অনুসারে শরীর ভালো থাকবে, তো আত্মার এক্সারসাইজ করলে আত্মাও অনেক হালকা এবং ভালো থাকবে। সেই কারণে এই এক্সারসাইজের দরকার আছে। এই এক্সারসাইজ সর্বদাই মন খুশিতে ভরা থাকে, উমং উৎসাহ বাড়তে থাকে, উর্তিকলার অনুভব হয়। तो बाबा बोलছেন चारों ओर के सदा अपनी वृत्ति से रूहानी शक्तिशाली वायुमंडल बनाने वाले तीव्र पुरुषार्थी बच्चों को सदा अपने स्थान और स्थिति को शक्तिशाली वाइब्रेशन में अनुभव कराने वाले दृढ़ संकल्प वाले श्रेष्ठ आत्मा। तो चारपाशे যারা সর্বদাই নিজের বৃত্তি দিয়ে আত্মিক শক্তিশালী বায়ুমণ্ডল বানায় এবং তীব্র পুরুষার্থী বাচ্চা সর্বদাই নিজের স্থান और स्थिति के शक्तिशाली वाइब्रेशन অনুভব করায় দৃঢ় সংকল্প শ্রেষ্ঠ আত্মাদেরকে সর্বদাই দুয়া অর্থাৎ আশীর্বাদ দেবে, আশীর্বাদ নেবে, এই রকম দয়ালু আত্মাদেরকে সর্বদাই নিজের উঠতি কলা অনুভব করবে। তো ডবল লাইট আত্মাদেরকে বাপ দাদার ইয়াদ প্যার আর নমস্তে। বিশাল বুদ্ধির মাধ্যমে সংগঠনের শক্তিকে বাড়াবে, সফলতা স্বরূপ হতে হবে। সংগঠনের শক্তিকে বাড়ানো এটা হচ্ছে ব্রাহ্মণ জীবনের প্রথম শ্রেষ্ঠ কাজ। এর জন্য যখন কোনো কথা মেজরিটি বাচ্চা ভেরিফাই করে, যেদিকে বেশি সংখ্যার আত্মা থাকে সেটাই সংগঠনের শক্তিকে বাড়ানো হয়। এতে এই রকম বড়াই দেখাবে না যে আমার বিচার অনেক ভালো। বা বলেন বিচার হয়তো অনেক ভালো, কিন্তু সেখানে যদি সংগঠন টুটে মানে ভাঙে, তাহলে আচ্ছা বিচারও সাধারণ হয়ে যাবে। তো সময় অনুসারে নিজের বিচারকে ত্যাগ করতে হয়, আর এই ত্যাগের মধ্যেই ভাগ্য থাকে। এতেই সফলতা স্বরূপ হবে আর সমীপ সম্বন্ধে আসবে, অর্থাৎ সবাই কাছের সম্বন্ধে চলে আসবে। সকল সিদ্ধি প্রাপ্ত করার জন্য মনের একাগ্রতা শক্তিকে বাড়াতে হবে। ওম শান্তি।